সেই 7 জন ব্যক্তি কারা কারা যাদের জন্য ফেরেশতারা দোয়া করে আমরা জেনে নিই। 1 নম্বর, উজু অবস্থায় ঘুমানো ব্যক্তি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি পবিত্র অবস্থায় ঘুমায় তার সাথে একজন ফেরেশতা নিয়োজিত থাকে। অতঃপর সে ব্যক্তি ঘুম থেকে জাগ্রত হওয়ার সাথেই আল্লাহ তাআলার সমীপে ফেরেশতাটি প্রার্থনায় বলে থাকে, হে আল্লাহ, তোমার অমুক বান্দাকে ক্ষমা করে দাও, কেননা সে পবিত্র অবস্থায় ঘুমিয়েছিল। 2 নম্বর, সালাতের জন্য মসজিদে অপেক্ষারত ব্যক্তি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের মাঝে কোনো ব্যক্তি যখন উজু অবস্থায় সালাতের অপেক্ষায় বসে থাকে, সে যেন সালাতেই রত, তার জন্য ফেরেশতারা দোয়া করতে থাকে, হে আল্লাহ, তুমি তাকে ক্ষমা করো, হে আল্লাহ, তুমি তার প্রতি দয়া করো। 3 নম্বর, প্রথম কাতারে সালাত আদায়কারী। বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন, প্রথম কাতারের নামাজীদেরকে নিশ্চয়ই আল্লাহ তাআলা ক্ষমা করেন ও ফেরেশতারা তাদের জন্য ক্ষমা প্রার্থনা করে। 4 নম্বর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দরুদ পাঠকারী। যে ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দরুদ পাঠ করবে, আল্লাহ তাআলা তার উপর 70 বার দয়া করেন ও তার ফেরেশতারা তার জন্য 70 বার ক্ষমা প্রার্থনা করে। অতএব বান্দারা অল্প দরুদ পাঠ করুক বা অধিক দরুদ পাঠ করুক, এটা তার ব্যাপার। 5 নম্বর, রোগী পরিদর্শনকারী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে কোনো মুসলিম তার অপর মুসলিম ভাইকে দেখতে যায়, আল্লাহ তাআলা তার জন্য 70,000 ফেরেশতা প্রেরণ করেন। তারা দিনের যে সময় সে দেখতে যায় সে সময় থেকে দিনের শেষ পর্যন্ত তার জন্য ক্ষমা প্রার্থনা করতে থাকে, এবং সে রাতের যে সময় দেখতে যায় সে সময় থেকে রাতের শেষ পর্যন্ত তার জন্য ক্ষমা প্রার্থনা করতে থাকে। আল্লাহু আকবার। 6 নম্বর, মুসলিম ভাইয়ের জন্য দোয়াকারী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোন মুসলিম তার অনুপস্থিত ভাইয়ের জন্য দোয়া করলে তা কবুল করা হয় এবং তার মাথার কাছে একজন ফেরেশতা নিযুক্ত থাকে। যখনই সেই ব্যক্তি তার ভাইয়ের জন্য কল্যাণের দোয়া করে, তখন সে নিযুক্ত ফেরেশতা বলে, আমিন, অর্থাৎ হে আল্লাহ, কবুল করুন এবং তোমার জন্য অনুরূপ তোমার ভাইয়ের জন্য যা চাইলে আল্লাহ তোমাকেও তাই দান করুন। 7 নম্বর, কল্যাণের পথে দানকারী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, প্রতিদিন সকালে 2 জন ফেরেশতা অবতরণ করেন। একজন বলেন, হে আল্লাহ, দানকারীর সম্পদ বাড়িয়ে দাও, আর অপরজন বলেন, হে আল্লাহ, যে দান করে না তার সম্পদকে বিনাশ করে দাও। তাহলে বন্ধুরা, আমরা এই 7 ব্যক্তির মধ্যে কি পড়ব না? অবশ্যই। এই 7টি কাজ যদি আপনি করেন, আপনার জন্য ফেরেশতারা আল্লাহর কাছে সব সময় দোয়া করতে থাকেন, আর ফেরেশতাদের দোয়া আল্লাহ তাআলা কবুল করে থাকেন। তাই আমাদের উচিত এই 7টি নিয়ম মেনে চলা, যাতে করে ফেরেশতারা আমাদের জন্য সব সময় দোয়া করতে থাকে। আমরা যাতে ছোট ছোট গুনার কারণে যদি জাহান্নামে গ্রেফতার হয়ে যেতে হয়, তাহলে এই ফেরেশতাদের দোয়ায় আমাদের ছোট ছোট গুনাহগুলোকে আল্লাহ তাআলা ক্ষমা করে দেবেন। তাই আমাদের উচিত এই 7টি নিয়ম মেনে চলা। আজ একটি গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করলাম। যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং বন্ধুদের মাঝে বেশি করে শেয়ার করবেন।